ধূপগুড়িতে প্রচারে ঝড় তুলছে তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল রায়ের সমর্থনে মিছিল করল তৃণমূল কর্মীরা। সেই সাথে দেওয়াল লিখনের মধ্য দিয়ে শুরু করল প্রচার। তৃণমূল জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক অরূপদের নেতৃত্বে লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি কেন্দ্রের প্রার্থী হলেন ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়। খুশির হওয়া তৃণমূল কর্মীদের মধ্যে ধূপগুড়িতে সদ্য হয়ে যাওয়া ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী তাপসী রায়কে হারিয়ে নির্বাচনে জয়ী হয় নির্মল বাবু। আর দল এবার তার উপরেই ভরসা রেখেছে, সেই কারণে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তাকে। এদিকে প্রার্থী ঘোষণা হতেই ধূপগুড়িতে রীতিমতো শুরু হয় মিষ্টি বিতরণ, আবির খেলা তৃণমূল কর্মী সমর্থকদের। যদিও তার প্রার্থী হওয়াকে নিয়ে বিরোধীরা তোপ জাগছেন। বিরোধীদের দাবি, কেউ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে চায়নি, জয়ী তাই বিধায়ককে প্রার্থী করেছে তৃণমূল। এই প্রথমে লোকসভা কেন্দ্রে প্রার্থী নির্বাচিত হয়েছেন এমনটাই দাবি তৃণমূলের। এমনকি নির্বাচনে জিতে প্রথম সাংসদ হবে দাবি করছে তৃণমূল। আগামী লোকসভা নির্বাচনে নির্মল রায়কে জোড়া ফুল চিহ্নে, আগামী লোকসভা নির্বাচনে জোড়া ফুল চিহ্নে, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শুরু করেছি কারণ আপনারা জানেন সবাই যে কালকে ব্রিগেডে ছিল। ব্রিগেডে মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় 42টা লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে। কারণ কালকের থেকে শুরু করার পিছনে একটাই কারণ জলপাইগুড়ি লোকসভা নির্বাচনে ধূপগুড়ি থেকে কখনো কোনো দল কোনো প্রার্থী করে না, খালি আমাদের তৃণমূল কংগ্রেসেরই এবার প্রার্থী জলপাইগুড়ি প্রার্থী ধূপগুড়ি থেকে হয়েছে। এই আনন্দে আমরা আত্মহারা হয়ে এবার আমরা কালকের থেকে প্রচার শুরু করেছি এবং আজকের থেকে দেওয়াল লেখন শুরু হয়েছে। রাত্রেবেলার থেকে বাড়ি বাড়ি গিয়ে কেন নির্মল রায়কে আবার পুনরায় জিতাতে হবে, কারণ আপনারা জানেন উপনির্বাচনে উনি জিতে আমাদের ধূপগুড়িকে মহকুমা করে দিয়েছে। মহকুমা হওয়ার পরিপ্রেক্ষিতে আগামী লোকসভা নির্বাচনে ধূপগুড়ির অনেক বেকার ছেলে পেলে এবং ছেলে মেয়ে অনেক অন্যের ব্যবস্থা হবে, অনেক রোজগারের ব্যবস্থা হবে, অনেক চাকরির সুযোগ সুবিধা ওনার হাত দিয়েই হবে। তাই আমরা ধূপগুড়ির মানুষের কাছে আশীর্বাদ চাবো ওনাকে, যেন আমরা 4,500 ভোটে বিধানসভায় ওনাকে এখান থেকে জিতিয়েছি। এবার মিনিমাম 15 থেকে 20,000 ভোটে আমরা লিড দিয়ে আমরা ওনাকে দিল্লি পাঠিয়ে ধূপগুড়ির যে বেকার সমস্যা সমাধানের দিকে আমরা এগিয়ে যাব। 100% নিশ্চিত উনি এবার ধূপগুড়ি জলপাইগুড়ি জেলার লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করবে। কারণ এর আগের বার 2019 ইলেকশনে জয়ন্ত রায়কে অনেক আশা নিয়ে ধূপগুড়ি জলপাইগুড়ি জেলার মানুষ ভোট দিয়েছিল, কিন্তু 5 বছর ওনাকে দেখা যায়নি, উনি কখনো কোনো মানুষের সামনে আসেনি এবং খালি ওনার তহবিলের থেকে কোথায় কি কাজ হলো সেটাও জানতে পারলাম না। খালি একটা জিনিস আমরা দেখেছি, উনি কিছু কিছু জায়গায় সোলার লাইটের ব্যবস্থা করেছে, আর অন্য কোনো কাজ কিন্তু উনি করেনি। এখন সোলার লাইটের ভিতরে কি আছে এই বিষয়টাও আগামী দিনে দেখতে হবে আমাদেরকে, যে কারণ খালি ওনাকে দেখেছি সোলার লাইট ছাড়া কোনো উন্নয়ন কোনো জায়গায় উনি কিন্তু করেন। বিরোধীরা বলছে যে আপনারা প্রার্থী পাননি, তাই হচ্ছে আবার ধূপগুড়ির থেকে বিধায়ককেই করা হলো। বিষয়টা হচ্ছে প্রার্থী পাইনি বিরোধীরা বলবে, কারণ বিরোধীরা জেনে গেছে যে নির্মল রায় বিপুল ভোটে জিতবে দেখে ওনারা হতাশার থেকে এই কথাগুলো বলছে। মানে কিসের উপরে ভিত্তি করে এবার নির্বাচনটা হবে, যে মহকুমা দিয়েছে তৃণমূল, যার জন্য কি এবার জেতার সম্ভাবনাটা বেশি? না, মহকুমা দিয়েছে, খালি ধূপগুড়ি বিধানসভার মহকুমাটা হয়েছে সেই জন্য না। এটা হচ্ছে জেলা, যেহেতু একটা লোকসভা নির্বাচন 7টা বিধানসভা পড়ে, অধিকাংশ বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে আছে এবং পঞ্চায়েত নির্বাচন পৌরসভা নির্বাচন বিপুলভাবে জয়যুক্ত তৃণমূল কংগ্রেস হয়েছে। এবং বিগত দিনে বললাম যে 5 বছর এখানকার সাংসদ কোনো মানুষের কোনো কাজ করেনি দেখে মানুষ বিরক্ত হয়ে পড়েছে। তাই এবার পুনরায় আবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়যুক্ত করা। ধন্যবাদ।